পুরুলিয়ার এই গামছা বাবা নাকি 18 বছর ধরে শুধুমাত্র ফল আর পাতা খেয়ে বেঁচে রয়েছেন, জল পর্যন্ত স্পর্শ করেননি। যে খবর জানাজানি হতেই এই গামছা বাবাকে নিয়ে শুরু হয়েছে শোরগোল। পুরুলিয়ার বড়াবাজার ব্লকে রাজডি গ্রামে বাস করছেন এক অলৌকিক সাধক, যিনি পরিচিত গামছা বাবা নামে। তার জীবনযাপন এতটাই বিস্ময়কর যে তা শুনলে চমকে উঠবেন যে কেউ। দীর্ঘ 18 বছর ধরে তিনি কোনো রান্না করা খাবার মুখে তোলেননি, এমনকি এক ফোঁটা জলও পান করেননি। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো ফলমূল আর গাছের পাতা। অবাক হচ্ছেন তো? এটাই সত্যি। শোনা যায় এই সাধকের জীবন সংগ্রামের শুরুটা ছিল আরও করুণ। একসময় তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। ভেলোরের চিকিৎসকরাও যখন জবাব দিয়ে দিলেন, তখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু ভাগ্যের ফেরে তিনি বর্ধমানে এক গুরু বাবার আশ্রমে এসে পৌঁছান। সেখানেই শুরু হয় তার নতুন জীবন। যোগব্যায়ামের মাধ্যমেই তিনি তার দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পান। এরপর থেকে গুরুদেবের নির্দেশেই তার জীবন উৎসর্গ হয়েছে মানব সেবায়। গত 18 বছর ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যোগব্যায়ামের মাধ্যমে 27,000-এরও বেশি রোগীকে আরোগ্য করেছেন। কোনো জুতো বা চপ্পল ব্যবহার করেন না, শুধু দুটি গামছা তার নিত্যসঙ্গী। একটি পরনে আর অন্যটি বিছিয়ে শুয়ে পড়েন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই এই দুটি গামছাতেই তাঁর দিন কেটে যায়। প্রতিদিন 4 বার স্নান করেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বর্তমানে তিনি রাজডি গ্রামে একটি আশ্রম তৈরির পরিকল্পনা নিয়ে প্রায় 1 বছর ধরে বসবাস করছেন। প্রতিদিন বহু মানুষ তাঁর কাছে আসেন নিজেদের রোগ নিরাময়ের আশায়। আর গামছা বাবাও বিনা পারিশ্রমিকে তাঁদের যোগব্যায়ামের মাধ্যমে রোগমুক্ত করে চলেছেন। সকলেই বলছেন তার এই আত্মত্যাগ, ধৈর্য এবং অলৌকিক ক্ষমতা সত্যিই অভাবনীয়। তার আশ্রম, তার নীরব সেবা, তার অলৌকিক ক্ষমতা এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বলে বিশ্বাস স্থানীয়দের। যোগব্যায়ামের মাধ্যমে বহু জটিল রোগে ভুগতে থাকা রোগীও ঔষধ ছাড়া ভালো হচ্ছে এই গামছা বাবার আশ্রমে। এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই বহু ভক্তের ঢল নামছে এই আশ্রমে। বাবা ব্যায়ামই করে, আচ্ছা, ব্যায়ামে করে অনেক রুগী সারিয়ে চলে গেছে। আচ্ছা, আমি প্রায় এখানকে আসি, বুঝলেন। তো যারা আসে তারা সুস্থ হয় এখানে? হ্যাঁ, তবে না যায়, ঘরটায় আসতে মানে নাই। আচ্ছা, কখন করান ব্যায়াম? ব্যায়াম এই 1টা আরম্ভ করবে। দেখুন, এক সময় আমার শারীরিক অসুবিধা ছিল, লিভার জন্ডিস, হেপাটাইটিস বি এবং ক্যান্সার। এই নিয়ে আজ আমার এই লাইনে আসা। আচ্ছা, তো সেটা কিভাবে আপনার ঠিক হলো? আমি প্রথমে ডাক্তারের খোঁজ নিয়েছি, ডাক্তারের কাছে চিকিৎসাও করেছি। প্রথমে আমি চিকিৎসা করেছি টাটা মেহেরবা, তারপর ওইখান থেকে আমাকে ডিসচার্জ করে দেই। তারপর আমি চলে যাই ক্যান্সার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। তারপর ওইখানে যখন আমাকে ডিসচার্জ করে দেই তখন আমি চলে যাই ভেলোরে আমি প্রায় 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি। তারপর ডাক্তার ওইখানে আমাকে বলল যে না, এইটা তোমরা শেষ অবস্থায় নিয়ে এসেছো আর এইটা সম্ভব নয়, বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ায় রাখুন, 1 মাসের বেশি বাঁচবে নাই। তারপর আমি এমনিতে আত্মহত্যা করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমি সেইখানে গুরুজির কাছে পৌঁছে যাই। আচ্ছা, সেটা কোথায়? সেটা হচ্ছে বর্ধমান, আচ্ছা, কাঞ্চননগর থানা, কাদাকুলি। গুরুজির কাছে আমি ঠিক হই। তারপর আমার চিন্তা ভাবনা এলো যে আমি ভাবে নিলাম যে আজ আমার 53 বছর বয়স, এখন বর্তমান চলছে, কিন্তু তার আগেই আমার অসুবিধা ছিল। যখন সুস্থ হয়ে যায় তখন আমি এইটাই ভেবে নিলাম যে আমার যেটুকু বর্তমান বয়স আছে এইটাকে যেন আমি কাজে লাগাতে পারি। যেটা গত হয়ে গেছে সেটা তো আবার ফিরে পাবো না,
কিন্তু বর্তমান বয়স যেটা আছে এইটা যেন আমি কাজে লাগাতে পারি। তারপর থেকে কি করলেন আপনি? তারপর থেকে আমি বাইরে বাইরে পেশেন্ট দেখে ঘুরে বেড়াই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে। পেশেন্ট আমি প্রায় এক আধটা পেশেন্ট নয়, আজ থেকে প্রায় আমি 27,000-এর কাছাকাছি রেজিস্টার অনুসারে আমি পেশেন্ট দেখিয়েছি। পুরুলিয়া থেকে বংশীধর মাহাতোর রিপোর্ট, নয়া জামানা।